সামান্য এক টুকরো মাংস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা বানিয়ে ফেললাম, আর এইটা যে এত মজা হবে ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি পাস্তা রান্না করব, এজন্য মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটা আমি এমনই চিকন চিকন করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একদম খোসা ছাড়িয়ে পিঠের অংশটা একটু ছিঁড়ে নিয়েছি। এটা মেরিনেট করার জন্য আমি প্রথমে একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে এইটা মেরিনেট করে রাখবো। এটা কিন্তু আজকে আমি একদম ঘরোয়া উপকরণে রান্না করার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এখন কিন্তু মেরিনেট করে রাখবো। এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নিব, এই জন্য পানিটা গরম হয়ে আসলে আমি পাস্তাটা দিয়ে দিলাম। কোন পাস্তা কতক্ষণ সিদ্ধ করা লাগবে তা প্যাকেটের গায়ে দেওয়া থাকে, আর আপনারা একটু হাত দিয়ে চেপে নিলেই বুঝতে পারবেন আমার পাস্তাটা সিদ্ধ হয়েছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। এই তো এখন আমি পাস্তাটা রান্না করে নিব। এই জন্য আমি প্রথমে আমার ডিম লাগবে দুইটা, ওই পরিমাণ পাস্তার জন্য। সেজন্য আমি দুইটা ডিম ভালোভাবে ঝুরি করে নিচ্ছি। এইভাবে ঝুরি করে নিচ্ছি আমি, পরে কাটার থেকে এইভাবে একবারে ঝুরি করে নিলেই ভালো হয়। আমার ঝুরি করা হয়ে গিয়েছে, আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এখন ওই তেলে আমি মাংসটা ভেজে নিব হালকা করে, যেহেতু সবগুলো মশলাই দিয়ে রেখেছি। এখন তেলের ওপর একটু ভেজে নিলেই মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে না, মনে হচ্ছে এই মাংসটা এখন এই খাইতে অনেক টেস্ট হবে। আর চিংড়ি মাছটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি আসলে চিকেনের সাথেই। এই তো আমি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ যেহেতু নরম প্রকৃতির মাছ, আর ফার্মের মুরগিও অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই আমার ভাজা হয়ে গিয়েছে 10 মিনিটেই। এখন আমি পাস্তাটা রান্না করে নিব, সেই জন্য আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। দিয়ে এইটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা নরম হয়ে আসলেই আমি ওই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি এবং মুরগিটা দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিব। আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এটা রান্না করার চেষ্টা করেছি। আপনারা এটা খুব সহজেই কিন্তু রান্না করে ফেলতে পারবেন, আর এত টেস্ট হয়। আপনারা আমার এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন। তারপরে আমি ওই যে ভাজা যে দুইটা ডিম রেখেছিলাম ওই দুইটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না হলে আমি পাস্তাগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এইটা যে আমার বাসার সবাই এত পছন্দ করে এই রান্নাটা, আর কোনো বাড়তি উপকরণ লাগে না, ঘরের যেসব থাকে না উপকরণ ওইগুলো দিয়ে রান্না হয়ে যায়, আর যে এত টেস্ট হয়। আর এখানে এ পর্যায়ে কিন্তু আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে এই তো হয়ে গেল আমার মজাদার পাস্তা। আল্লাহ হাফেজ।